আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। মহেন্দ্র সাহেব, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে যে ফরজ সালাতে যদি মানে ইমাম যদি জোরে কেরাত করে, সেসব নামাজে যদি ইমাম সূরা তেলাওয়াত করে আর যদি আমি তখন নামাজে লাগি, তাহলে আমার তো মানে সূরা ফাতিহা আর সানা তো মানে পড়তে পারলাম না। তাহলে কি আমি তখন ইমামের মানে সূরায় মনোযোগ দিব নাকি মানে সানা সানার সূরা ফাতিহা পড়ে এরপরে সূরায় মনোযোগ দিব? জি জি জি। জাযাকুমুল্লাহু খাইর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন ভাই যে আমরা যখন জামাতে আসি আর জামাত শুরু হয়ে গেছে, এসে দেখি যে তেলাওয়াত চলছে, তখন সানা পড়তে পাইনি, ইস্তিফতার দোয়া যেটিকে বলা হয়েছে হাদিসে, আর সূরা ফাতিহা পড়া হয়নি। তো এখন কি জোরে তেলাওয়াত চলছে ইমাম সাহেবের, তো আমরা শুনবো না সানা এবং সূরা ফাতিহা পড়বো? সানা যেহেতু পড়া সুন্নাত, সুতরাং তখন সানা পড়বেন না। ইস্তিফতার দোয়া সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা অথবা আল্লাহুম্মা বাইদ বাইনি, যেগুলো রয়েছে বাইনি ওয়াজহাত ওয়াজহি, যে কোনো একটা পড়তে পারেন, সেটা পড়বেন না তখন, কারণ সেটি সুন্নাত, না পড়লেও সালাত ইনশাআল্লাহ হবে। পক্ষান্তরে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই মতটি অত্যন্ত শক্তিশালী। যদিও তেলাওয়াত চলছে উচ্চ স্বরে, সেখানে পড়ে নেবেন, এটাই হচ্ছে আপনার সলাতের অধিক সুরক্ষা এবং সতর্কতা অবলম্বন করা। সূরা ফাতিহা পড়ে নেবেন, আর তারপরে তখন আপনি যতটা সময় পাবেন আপনি তখন শুনবেন আপনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত হয় না এমন মুসল্লির যে সূরা ফাতিহা পড়েন না। সে একাকী মুসল্লি হোক, ইমাম হিসাবে মুসল্লি হোক, অথবা মুক্তাদি মুসল্লি হোক, তিন রকমের মুসল্লি কে এই হাদিসটি শামিল। আর এই ফতোয়াই দিতেন প্রখ্যাত সাহাবী আর হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ইকরা বিহা ফি নাফসিকা, তাকে যখন জিজ্ঞাসা করা ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা তো কখনো কখনো ইমামের পিছনে থাকি, তো শুনবো না পড়বো, তখন তিনি বলেছিলেন যে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি। সাহেব বিন ইয়াজিদ বলেছিলেন যে তুমি হে ফারসি, পারস্য দেশের লোক ছিলেন তিনি, তুমি মনে মনে পড়ে নিবে, তো মনে মনে সূরা ফাতিহাটা পড়ে নেবেন এই সময়, যদি সময় পান। আর যদি সময় না পান, আসলেন আর রুকু চলে গেছে, তখন রুকু পেলে রাকাত হবে কিনা সেখানেও ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সহিহ বুখারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এসে তিনি লেগেছেন রুকুতে, দৌড় দিয়ে এসে কথা বলেননি যে তোমার রাকাতটা হলো না, বরং বলেছিলেন যে তুমি দৌড় দিয়ে এরকম আসবে না, আর আগে থেকে রুকুতে লেগে যাবে না, কাতারে এসে ধীরে স্থিরতার সাথে তখন লাগবে। জাদাকাল্লাহ ইরসান ওয়ালা তাউদ, তাহলে বোঝা গেল যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, মুদরিক রুকু মুদরিক রাকাত। মাসবুকের জন্য, অর্থাৎ বাইরে থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট রয়েছে, ছাড় রয়েছে, যে সূরা ফাতিহা যদি নাও পায় তো রুকু পেয়ে গেল, রুকুটাও এক ধরনের কিয়াম, সুতরাং দাঁড়ানোর রুকুন আদায় হয়ে গেছে, আর এই ক্ষেত্রে তার ছাড় রয়েছে। আল্লাহ তাআলা আলাম। জি।